মনে রাখবেন ভাইয়েরা, কিছু জিনিস জামিলা লাগে দুই কারণে। জামিলা লাগে কয় কারণে? হয়তো বেশি বুঝবেন, না হয় কম বুঝবেন। বেজাল সিভিলে বাসা থ দেয়, নাক সিভিলে দুধ ফরাবো না দর দেয় শূন্য মাথে কা। বেশি বুঝলেও জামিলা। যেন যারা বিয়ে করছি তারা জানে বউ কলে কেনা হদুনে বেশি বুঝো, হদুনে বেশি বুঝে দেবো না জামাইরও জ্বালা, হম বুঝে দেবো না জামাইরও আরো জোর হও না। ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরেও বেশি বুঝলেও জ্বালা, কম বুঝলেও জ্বালা। আমি আপনাদেরকে শিক্ষিত ভাইয়েরা আমার চাইতে ভালো জানেন, তারপর একটু স্মরণ করাই দিচ্ছি। বর্তমান বিশ্ব ডিপেন্ড করে বিজ্ঞানের উপর। কিসের উপর? আপনি যেখানে যাবেন তারা বিজ্ঞান খুঁজে, তারা সায়েন্স খুঁজে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যেটা বিজ্ঞানের বাপ, বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করেছেন যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী। শিক্ষিত ভাইরা একটু খেয়াল করবেন, এই লাইট আছে না? জোরে বলেন না। এই লাইট যেহেতু আছে, আবিষ্কারকও আবিষ্কারক যেহেতু আছে, এটার একটা শুরু আছে। বেশি থেকে কয় বছর? 100 বছর অথবা 500 বছর তার হবে। আচ্ছা ধরলাম 500 বছর যান। ফ্যানের আবিষ্কার 500 বছর, লাইটের আবিষ্কার 500 বছর, তারপরে আপনার ইলেকট্রিসিটির আবিষ্কার ধরলাম 500 বছর, আপনার ক্যামেরার আবিষ্কার ধরলাম 500 বছর। 1450 বছর আগে আপনার কাছে যে কোরআনটা আছে সেটা কেমন কিতাব জানেন? পৃথিবীর বুকে আপনি যখন কারোর সাথে তর্কের মধ্যে যাবেন, কোনো বইকে হারাই দিতে পারে। মনে করেন আপনি আপনার জ্ঞান নিয়ে এসেছেন, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই, কিন্তু আপনি চ্যালেঞ্জ করে চলে আসলেন। আসার পরে অন দ্য স্পটে দেখলেন আপনার চাইতে আমি 2 লাইন বেশি বুঝি। কিতাব আমার কাছে ওইটা আছে যেটা আপনার কাছে, আপনি আমার কাছে হেরে যাবেন। কিন্তু এমন একটা কিতাব আছে যেটা নেওয়ার মতো নিতে জানলে মুসলিমরা কখনো হারবে না, মানুষ কখনো পরাজিত হবে না। ওই কিতাবের নাম আল কোরআন। শুধু না বুঝার কারণে আজকে আমরা ঝগড়া করি। এখন সব ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে বলেছি আমার কোনো কথা গ্রহণ করার দরকার নেই, শুধু ভেবে দেখবেন ইসলাম কি শান্তির না অশান্তির। আপনাদের যার যেটা মন চাই সেটাই বলবেন, সবাই স্বাধীন। ইসলাম কি শান্তির না অশান্তির? ইসলাম এসেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নাকি অশান্তি করার জন্য? কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য নাকি ঝগড়া মিটানোর জন্য? কোরআন এসেছে আলোকিত করার জন্য না অন্ধকার করার জন্য? কোরআন এসেছে মহাব্বত প্রচার করার জন্য নাকি হিংসা প্রচার করার জন্য? ইসলাম এসেছে, নবী এসেছে, কোরআন এসেছে সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি দুশ্মনী করার জন্য? এবার টোটাল বিষয়টা একটা বলি, আপনারা একটু বলেন ইসলাম কি শান্তির না অশান্তির? এবার আমি একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে উত্তর দিবেন। ইসলাম শান্তির কোনো সন্দেহ নাই, কিন্তু বর্তমান ইসলাম, আমি বলবো না আপনারা বলবেন, শুনি নাই আরো জোরে। ভেজালটা লাগলো কোথায়? আল্লাহর দোষ না, নবীর দোষ, কোরআনের দোষ, কাদের দোষ? কারের দোষ? এবার এই আমাদের কারা সেটা যদি আপনি খুঁজতে যান, সেখানে অনেক ঝগড়া। কি দেওয়া হবো? টোটাল কনসেপ্টটা বুঝাতে পারলাম? তাহলে ইসলাম এসেছে শান্তির জন্য। ইসলামটা যে অনুসরণ করে গ্রহণ করে তাকে বলে মুসলমান। তার মানে এই শান্তি বজায় রাখার দায়িত্ব মুসলমানের। কিন্তু আজকে সেই মুসলমানরাই প্রবলেমটা কোথায়? মনে রাখবেন, আমরা কোরআন বোঝার মতো বুঝতে পারি নাই, নেওয়ার মতো নিতে জানি না, নবীকে পাওয়ার মতো পাইতেও জানি নাই, বোঝার মতো বোঝার চেষ্টাও করি নাই। আমরা একটা সূত্র শিকার জন্য a + b² a² + 2ab + b²। কিন্তু যুবক ভাইরা কথা বলেন না কেন? sin θ cos θ cosec θ মুখস্থ করার জন্য যেই পরিমাণ পরিশ্রমটা আমরা দিয়েছি,
কোরআনের আয়াত বোঝার জন্য তার 10 ভাগের একটা টাইমও আমরা দিতে জানি। অথচ আপনার কাছে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যেটার নাম আল কোরআন, যেটার নাম আল ফুরকান, এমন একটা কিতাব যেটার মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে গ্রহ নক্ষত্রের তত্ত্বের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমির তলদেশের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, সুবহানাল্লাহ বলেন না, চতুর্থ আসমানের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে হাজার লক্ষ কোটি মাইল দূরে সিদরাতুল মুনতাহার কথা উল্লেখ করা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আটকানো জান্নাতের কথা উল্লেখ করা আছে, জান্নাতের সৌন্দর্যের কথা উল্লেখ আছে, জান্নাতের নহরের কথা উল্লেখ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জাহান্নামের ভয়ানক দৃশ্যের কথা উল্লেখ করা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জাহান্নাম কেমন হবে সেটার দৃষ্টান্ত উল্লেখ করা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, দাউদ নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে, ইসমাঈল নবীর কথা আছে, ইসহাক নবীর কথা আছে, ইউসুফ নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, আপ টু বটম, শুরু থেকে শেষ সমস্ত জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। আপনারা শুনলে অবাক হবেন। আমি কিন্তু এখন থেকে আস্তে আস্তে বলবো, আপনাদের বলতে হবে চিল্লাই চিল্লাই। স্যার বলেন তো কেমনে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। অমুক জায়গায় কোথায়? অমুক গ্রাম। অমুক গ্রামের কোথায়? ওই উন্দি ফিজুদি। ভুল হয় বাংলার কেন? ওই উন্দি ফিজুদি। আচ্ছা ঠিক আছে, মানলাম। ফিজুদিতে 10 টান ঘর হুন্দি, উইটারও হিন্দিটা হতে এরি ঠিকানা আছে না নাই? আর যখন নাম করা কিছু হয়ে যায়, যেমন এস আলম, আর কিছু বলা লাগে না, ওই এস আলম মসজিদের হিন্দি, আর বিস্তারিত বলার দরকার। আচ্ছা, একটা পোকা আছে যে পোকা থেকে রস বের হয়, যে রসটা মানবের জন্য কল্যাণ। আমি বলবো না, আপনারা বলেন। আর একটু জোরে বলেন। মৌমাছি। এটা কি মুসলমানের? মৌমাছি কি মুসলমানের? মৌমাছি কি হিন্দু? মৌমাছি কি বৌদ্ধের? না, মৌমাছি হচ্ছে মানব জাতির। এগুলো একটু জেনে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমি সচরাচর ঈদের পরে কিংবা এই কোরবানির মহরমের আগে আমি কোনো মাহফিল রাখি নাই। এটা মহাব্বতের কারণে রেখেছি মাহফিল। আমি কিন্তু আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা জানেন, এই গত মাস 2 মাসের মধ্যে আমাকে লাগাতার কোনো মাহফিলে দেখছেন আপনারা? না, আমি একটু কিতাব রিসার্চের একটু সময়ের দরকার, গবেষণার একটা সময়ের দরকার, আর পরিবারকেও তো সময় দেওয়ার দরকার। সব কিছুই কিন্তু ইসলামের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ঠিক আছে, এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই মৌমাছি থেকে বের হয় মধু, আর এই মধুর ব্যাপারে ডাক্তাররা বলছে মানব জাতির রোগের চিকিৎসা মধুতে আছে। কে বলছে? ডাক্তার। কে বলছে? এই ডাক্তারের কাছে কি শুধু মুসলমান গোষ্ঠী যায় নাকি সবাই যায়? এই বিজ্ঞানটা কি মুসলমানের না সবার? ওকে ফাইন। এবার মধুটা হয় কোন জায়গার থেকে? জোরে বলতে হবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। এই মৌমাছির ঘর বাঁধে কি বাঁধে না? আপনার জানা মতে মৌমাছি কোথায় কোথায় ঘর বাঁধে? গাছে, ডালে, আর ঘরের বসম গরম মিদি সাদর মিদি নরম মৌমাছি। কয়টা জায়গা পাইলাম? জোরে বলেন। আরেকটু জোরে বলেন। আরেকটু জোরে বলেন। একটা জায়গা হচ্ছে পর্বত গ্রহে, পাহাড়ে, গুহায়। আরেকটা হচ্ছে গাছে, আরেকটা হচ্ছে মানুষের ঘরের ছাদে। এই 3 জায়গা ছাড়া মৌমাছিকে কোথাও ঘর বাঁধতে দেখেছেন? আমি আপনাদের আওয়াজটা একটু শুনতে চাচ্ছি। মৌমাছি কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কোনো হুজুরের কাছে অধ্যয়ন করেছে? কোরআন পড়ার সৌভাগ্য হয়েছে? হাদিস পড়ার জন্য কোনো সুযোগ পেয়েছে? কোনো টিচারের কাছে সে প্রাইভেট পড়ার কোনো সুযোগ হয়েছে? তার মানে তার কাছে দুনিয়া থেকে জ্ঞান নেওয়ার কোনো সুযোগ ছিল? তারপরেও সেই মৌমাছি আপন জ্ঞানে 3 জায়গার বেশি কোথাও ঘর বাঁধে না। একটা হচ্ছে পাহাড়ের গুহায়। আমি বলছি, আপনারা গণবেন। পাহাড়ের গুহায়, গাছে, মানুষের ঘরের চালে। এই 3টা
জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর বাঁধে না, এটা সবাই জানে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন কেমন কিতাব। ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত যেখানে নোট করা হয়, মার্ক করা হয়, এটার নাম আল কোরআন। মৌমাছিকে জিজ্ঞেস করলাম, ও মৌমাছি, এই 3 জায়গা ছাড়া ঘর বাঁধো না কেন? বলে যে বাঁধার ইচ্ছা নাই। আমরা বললাম অনেক জায়গা আছে, বাঁধো। বলে যে দরকার নাই। ও মৌমাছি কেন? বলে যে 3টা জায়গায় আমাদের পছন্দ। ও মৌমাছি কেন? বলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মন মতো হয় না, একটু জোরে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব আমাদেরকে শুধু 3টা জায়গার পারমিশন দিয়েছেন, 4র্থ নাম্বার কোন জায়গার পারমিশন দেয় নাই। তাই মৌমাছি কিয়ামত পর্যন্ত এই 3 জায়গা ছাড়া 4র্থ জায়গাও কোথাও ঘর বাঁধবে না।